দিনের পর দিন মেয়েটার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। কি নিশ্চিন্তে ঘুমোচ্ছে দেখো, অভির কোলে মাথা রেখে। ভালোবাসার স্বপ্ন, বিয়ের স্বপ্ন, কত স্বপ্ন ছিল আমার। মেয়েটাকে নিজের হাতে সাজিয়ে গুছিয়ে বিয়ে দেবো, শ্বশুর বাড়ি যাবে, সংসারী হবে, স্বামী সন্তান নিয়ে সুখে সংসার করবে। এক নিমিষে সব শেষ হয়ে গেল। কি পাপ করেছে বলো, কি পাপ করেছি আমি যে তার শাস্তি তুমি ওকে দিচ্ছ? বিয়ের দিন ঠিক কোথায় মেয়েটা বিয়ের পিড়িতে বসবে, রোগটা তুমি আমাকে দিলে না কেন? বলো, আমাকে কেন দিলে না? ও না থাকলে আমি কি নিয়ে বাঁচবো, কি নিয়ে? তোমাকে এই জন্যই বলি, তুমি প্রাপ্তির ঘরে এসো না। আমি ওর মা বিজন, যে মেয়েটা নিশ্চিন্ত অভির কোলে মাথা রেখে ঘুমোচ্ছে, সে আমার মেয়ে। ও আমার মেয়ে। আমি ওকে 10 মাস 10 দিন পেটে ধরেছি, আমি ওকে জন্ম দিয়েছি, কোলে করে ওকে আমি মানুষ করেছি, ওকে আমি হাঁটতে শিখিয়েছি, কথা বলতে শিখিয়েছি। সে মেয়েটা আজ আস্তে আস্তে, শুনতে পাবে, আস্তে। পাচ্ছি না, পাচ্ছি না, আমার খুব কষ্ট হচ্ছে। আমি সহ্য করতে পারছি না। আমি এই মেয়েটার মুখের দিকে তাকাতে পারছি না। আমাকে তুমি আমার আগের মেয়েকে ফিরিয়ে দাও। না, তুমি আমার কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়েছিলে, সেই কারণেই তোমায় শুয়ে দিলাম। তুমি কি চলে যাচ্ছ? হ্যাঁ, ভোর হয়ে গেছে। এবার তো বাড়ি যেতে হবে। সবাই চিন্তা করবে যে দিদি আছে, মাসি আছে, সুকন্যা আছে, সবাই চিন্তা করবে না? আর একটু থাকো না প্লিজ, আমি দিদিকে ফোন করে বলে দিচ্ছি। আজকের দিনটা তুমি এখানে থাকো না। মেয়েটার শরীরটা খারাপ, কয়েকটা দিন না হয় এখানে থাকলেই বা। আসলে কাকিমা, আমি এই শাশুড়িকে কেউ কাকিমা বলে? দুদিন পরে তো তোমায় মা বলতে হবে। না, মানে আসলে কি, আমি বাড়িতে বলে আসিনি, আর তাছাড়া জামা কাপড়ও তো কিছু নিয়ে আসিনি, নইলে আমার থাকতে কোনো আপত্তি ছিল না। দূর, তুমি তো দেখছি মায়ের মতো খালি বাহানা করো। ও মা, ওখানে দাঁড়িয়ে আছো কেন? বসুন আমার কাছে। এই তো সোনা, আমি তো সারাক্ষণই তোর কাছে আছি। বাড়িতে কত কাজ বলতো, তারপরে কাজের মাসিটাও ঠিক করে আসে না। তুই তাড়াতাড়ি সুস্থ হয়ে নে। এভাবে শুয়ে থাকলে তুই আমার ভালো লাগে? আমি কতদিন বেরোইনি বলো তো মা? মেরু হতো, আমরা দুজনে মিলে হই হই করে মার্কেটিং করব। সামনে পুজো এসে গেছে, কেনাকাটা করতে হবে না? আর আমার বিয়ের বাজার, সেটা তো পুরোটাই বাকি আছে। অভি, তুমি আমায় বাইরে নিয়ে যাবে? কতদিন বেরোইনি বলো তো?
এই অবস্থায়? আর তোমার তো শরীরও ভালো নেই প্রাপ্তি। একটুখানি গাড়ি করে তো যাব। ও মা, বলো না নিয়ে যেতে। যাও অভি, যাও, ওকে একটু বাইরে ঘুরিয়ে নিয়ে এসো। সত্যি অনেকদিন বাড়ির বাইরে বেরোয়নি। কিন্তু বিজন, যাক রঞ্জনা, কিচ্ছু হবে না। অভি তো সঙ্গে আছে। কি গো, নিয়ে যাবে? আপনারা কেউ যাবেন না? না, তুমি, ডিম্পি, প্রাপ্তি, তোমরা ঘুরে এসো। I love you. আজ আজ আমি সত্যি খুব খুব হ্যাপি। শুধু শাসন করলেই হবে না, ওকে ভালোবেসে ওর মিথ্যে ভালোবাসাকে ভুলিয়ে দিতে হবে। তনু, এই তনু, এই কি এত আকাশ কুসুম ভাবিস বলতো সারাক্ষণ? আচ্ছা তনু, তুই যে সারাক্ষণ এত আকাশ কুসুম ভাবছিস, তুই কি জানিস এতে তোর মাথার ঘিলুটা একদিন শুকিয়ে যেতে পারে? মনে রাখিস, ভাবনারও কিন্তু একটা টেম্পারেচার আছে। চা। এটার জন্য অপেক্ষা করছিলাম এতক্ষণ। বাপি কোথায়? ভাবি ছিল তো এখানে। সারাক্ষণ চা করতে আমার ভালো লাগে না। বাপি, বাপি কোথায় যে? এই যে, মনে জানো না, এসে গেছে। তোমার ঘরে বসত করে কয়জন, আমার ছিল তো জলটা কই, এই তো তোমার তেল। সারাক্ষণ চা, যতক্ষণ বাড়িতে থাকবে খালি চা আর চা। এভরি টাইম ইজ টি টাইম। নে চা খা, চা খা। হলো, দেখলে তো, তর সইল না বোনের জন্য। কেন, আমি কি চাটা দিতাম না ওকে? এই না, তোর একটা প্রবলেম জানিস তো, সবসময় অভিমান করিস। এটা অভিমানের সময় নয়, এটা আনন্দের সময়, এটা এনজয় করার সময়। আজকে কিনা তনুর জন্মদিন। কি, আজ তনুর জন্মদিন? মা শুনলে না এক্ষুনি অজ্ঞান হয়ে পড়ে যাবে। না কেন, কেন হবে না কেন? যদি খোকনের কথায় এভরি টাইম ইজ টি টাইম হতে পারে, তাহলে এভরি ডে কেন বাজে হবে না? এ বাপি, হ্যাঁ, এই কালকে রাস্তায় লোক দুটোর কথা ওদের বল না। আর ওই মাতাল দুটো বল না। ও হ্যাঁ, আরে হ্যাঁ, আরে তুই মজা। এটা খুব মজার। শোন গল্প। এই ধরো, ওট ওট তুই ওট 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 ওট। শোন, এটা খুব ভালো। আরে ওট না, তুই তাড়াতাড়ি টেন কি খুব মজার এটা। বল বল বল। বল। গল্প শোন। কালকে আমি আর খোকন বাড়ি ফিরছি। এই তুই শুনছিস তো? শোন না, আমি আর খোকন বাড়ি ফিরছি, রাস্তাতে ফিরছি, অন্ধকার রাস্তা। হঠাৎ করে দেখি দুটো মাতাল। প্রথমে মাথা বুঝতে পারিনি, দেখি দুটো লোক এরকম করে দাঁড়িয়েছে, মাথায় মাথা ঠিক এরকম দাঁড়িয়েছে। না সিরিয়াসলি, আমি কি কি ব্যাপারটা হচ্ছে বললাম। ও বলে ছেড়ে দে, ঝামেলা করিস না, বাড়ি চলে। না না, ব্যাপারটা দেখতে দে, ব্যাপারটা কাল্টিভেট করতে হবে। তারপরে দুজন কি দেখিস, দুটো মাতাল এইভাবে দাঁড়িয়েছে, দুজন মাথা ঠিক দিয়ে বলছো বুদ্ধিটাকে বলছো চাঁদ আর সূর্য। একজন বলছে
ওই চাঁদ, তুই কিচ্ছু জানিস না। ওরা সূর্য, হ্যাঁ বলছি রে চাঁদ, তুই ঠিক আছে? ওই সূর্য মানে আমি আর খোকন দুজনের পাশে চলে গেছি, এই ব্যাপারটাকে ভালো করে দেখছি কি করছে। দেখি দুজনকে দেখ, বলছে রে সূর্য না চাঁদ? একজন বলছে এটা চাঁদ, এক তুই দেখছে কিছু সূর্য। আর দাদা কি হচ্ছে? ওই দাদা বলুন তো এটা সূর্য না চাঁদ? তার মধ্যে একজন নিজেই বললো এক দাঁড়া আমি বলছি, পকেট থেকে টর্চ বের করেছি, টর্চ বের অবধি থাকে, সোজা একটা লাইট হয়ে গেছে। আমি বলছি এই লাইটটাকে আমি ল্যাম্পোস্টের মতো লাগছে না? বলছে হ্যাঁ। ওই তুই ল্যাম্পোস্ট বেয়ে ওপরে উঠতে পারবি? বলছে হ্যাঁ। আমি ল্যাম্পোস্ট বেয়ে ওপরে উঠি আর তুই পক করে লাইটটা নিবি, ধপ করে আমি কি বললাম দাদা কি খেয়েছেন? বলে বিস্কি। বিস্কি? সালা বোঝ আমি একটা বড় মাতাল, আমাকে না বললে কি বিস্কি খেয়েছে? আরে বিস্কি খেয়ে পচা নেশা হয়? আমি কি বিস্কি? কি বলো বলতো? গাডার বিস্কি। গার্ডার হুইস্কি? আরে গাড়ার হুইস্কি হচ্ছে চুল্লুগুলোকে একটা প্যাকেটের মধ্যে ভরে আর সেটার মুখটা গাডার দিয়ে মোড়াচ্ছে। ও বাবা, ভাবি তোমার ঘরে বাস করে কারা হে মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়। দাঁড়া দাঁড়া দাঁড়া, গান গেলে তুই থামিয়ে দিস আমার তো। আরে বাজনাটা বাজাতে দিবি তো? ও হ্যাঁ ভাই, তোমার ঘরে বাস করে কারা হে মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জন মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জন, তোমার ঘরে বাস করে কারা হায় মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জন মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জন। রস খাইয়া হইয়া মাতাল ওই দেখো হাত ফসকে যায় ঘোড়ার লাগাম, রস খাইয়া হইয়া মাতাল ওই দেখো হাত ফসকে যায় ঘোড়ার লাগাম, সেই লাগাম খানে ধরে দেখো কঞ্জনা কঞ্জনা, লাগাম খানা ঘরে দেখো কঞ্জনা কঞ্জনা, তোমার ঘরে বসত করে কয়জনা মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। আচ্ছা ভাবি, একটা কাজ করলে কেমন হয় বলতো? কি বল? আজকে যদি আমরা সবাই মিলে একটু ঘুরতে বেরোই। হ্যাঁ চল, আজকে আমরা সবাই মিলে চল চায়না টাউন যাই, তোর ওখানে গিয়ে চাইনিজ খাবি আর আমি ইংলিশ। না, এতদিনে এঠে কোটে করে করে বদ্ধ ঘরে থেকে থেকে মাথাটা একটু জ্যাম হয়ে গেছে, আমরা বরং সবাই মিলে একটু হাওয়ায় ঘুরতে বেরোই। হাওয়ায়? কি রে তনু, যাবি তো? ক্যান্সেল 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 ক্যান্সেল। তনু যদি না যায় আমরা কেউ যাচ্ছি না। কিরে মানা, যাবো আমরা? কি রে তনু, যাবি না? সবাই রেডিও নাও, জামা কাপড় পরে নাও, কারণ তনুর যদি আবার মুড অফ হয়ে যায়, আবার যদি বলে না যাবো না, তাহলে আমাদের যাওয়াটাই ক্যান্সেল হয়ে যাবে। সুতরাং আর দেরি নয়, জামা প্যান্ট পরে নাও, আমিও পরে আসছি। এই আমার সেই রকচটা গম্ভীর দাদা, শুধু আমার জন্য দাদা নিজেকে পাল্টেছে। আমার মুখে হাসি ফোটানোর জন্য, আমাকে ভালো রাখার জন্য দাদা যদি নিজেকে পাল্টাতে পারে, আমি কেন সব ভুলতে পারবো না? আগুনটা জ্বলছে জ্বলছে, প্রতিবাদী মনে জেগে উঠছে উঠছে জেগে উঠছে। এবার পাল্টা চালে কৌশলে শুরু হোক ঘাত